কোথায় গেছিলাম আমরা এ বাড়িতে এসে এই ভিডিওটাতে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু লাইক করতে ভুলো না, আর জানিও কেমন হয়েছে ভিডিওটা। তো চলো আজকে শেয়ার করব যে কোথায় গেছিলাম আমরা। এ বাড়িতে এসেছি তো আমি, বোন, মামি মিলে গেছিলাম একটু আমাদের বাড়ির পিছন দিকের রাস্তাতে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মানে এখন শুকিয়ে গেছে, অন্য সময় পুরো জলে ভরা থাকে, যেগুলো জলকর বা বড় ঝিল টাইপের বলে না, এগুলো কিন্তু সেরকম। মানে যারা ওই মাছ চাষ করে কিংবা চাষের কাজে জল ব্যবহার করে তারা এই জায়গাগুলো থেকেই কিন্তু জল ইউজ করে। আর এটা হচ্ছে ওই ভাঁটার রাস্তা, মানে সামনেই দেখতে পাচ্ছ ভাঁটার ওই ধোঁয়া উঠছে প্রচুর পরিমাণে। তো যেতে যেতে আমরা এই কুকুর বাচ্চাগুলোকে দেখতে পেয়েছিলাম, এরা ওই পাশেই থাকে, কিন্তু এত ভালো মানে শরীর স্বাস্থ্যগুলো দেখো, দেখে মনে হয় যেন কারোর বাড়ির পোষ্য, কিন্তু নয়, রাস্তারই কুকুর। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করেছি। এরা 5 জন। তো ওই বাচ্চাগুলোকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এরা কি কারোর বাড়িতে থাকে, তো ওরা বলল না, ওরা এখানেই আশেপাশে যা পায় সেটাই খায়, আর খেয়েই এদের এই অবস্থা। তাহলে একবার ভাবো তো, আমরা যদি প্রত্যেকের বাড়িতে বেঁচে যাওয়া কিছু খাবার এদেরকে দিতে পারি তাহলে এদের জীবনটাও কত সহজ সরলভাবে কেটে যেতে পারি। আর এটা হচ্ছে আমাদের ওই মাঠের রাস্তার একটা মন্দির। অনেক রাত হয়ে গেলে না এই রাস্তাতে কেউ চলাচল করে না। এই মন্দিরটা অনেক পুরানো, এখানে মা কালীর পুজো হয়। আর পিছনের ভিউটা দেখো এত সুন্দর দেখতে, মানে মন্দিরটার এখন এই অবস্থা হয়ে গেছে যত্নের অভাবে, কিন্তু মায়ের পুজো কিন্তু প্রতি বছরই হয়। আর একটু সামনে আগালেই পুরোটা ভাটার রাস্তা এবং নদীর ধারে গিয়ে মিলিত হয়েছে ওই রাস্তা। ফেরার পথে এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই গাছগুলোকে কি বলে তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এই গাছগুলোর নাম কি। আমি শুনেছি পাতি ঘাস, মানে ওগুলো তুলে তুলে নাকি ওই মাদুর যেগুলো হয় ওগুলো বনে। তো মামি আর বোন এখানে হেঁটে যাচ্ছিল, আর ওই ফেরার পথে একটা গাছের ডাল ভেঙে নিয়ে আসা হয়েছে অন্যের বাড়ি থেকে। এখানের এই যে জায়গাগুলো দেখছো এখন সমস্ত জায়গাটাই পুরো বিক্রি হয়ে গেছে। এই সাইডটা তো পুরোটাই বিক্রি হয়ে গেছে, এখানে সব বাড়ি উঠছে, একের পর এক উঠছে। আর আগে কিন্তু এতটাও বাড়িঘর ছিল না, তবে বাঁ সাইডের এই যে দিকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই সর্ষে চাষ হয়। আর এই দিকটা এত সুন্দর হলুদ হয়ে থাকে, আর আমরা ওই সর্ষে ফুল নিয়েই কিন্তু ঘট পুজো করতাম, কিন্তু এবছর আর সেভাবে সর্ষে চাষ হয়নি। আর এই যে বাড়িটা দেখছো এটা আমার একটা কাকুর বাড়ি হচ্ছে, পাশেই এটা আমাদের জায়গা রয়েছে, কিন্তু এখানে এত পরিমাণে মানে ছেলেরা অসভ্যতামি করে, মদ গাঁজা খায়, যার কারণে জায়গাটিকে ঘিরে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এখানে দেখো আসার সময় ওদেরকে আবার দেখতে পেয়েছিলাম এবং খুব ভালো লাগছিল। আর একটা দেখলাম বসে আছে এখানে, ও খেলছে। তো এত মানে ভালো লাগছিল, মনে হচ্ছিলো একটাকে ধরে বেঁধে নিয়ে বাড়িতে চলে যাই। কিন্তু আমরা হয়তো নিজেদের শখের জন্য ওদেরকে বাড়িতে এনে বেঁধে রাখি। একবার ভাবো তো, আমাদেরকেও যদি ওদের মধ্যে বেঁধে রাখা হতো তাহলে আমাদের জীবনটা কেমন কাটতো। একবার কিন্তু ভেবে কমেন্টে জানিও বিষয়টা কতটা মানে লজিক্যালি। আমরা কিন্তু ওটা কখনোই ভাবি না, শুধু আমাদের শখের কথাটাই ভেবে ওদেরকে বাড়িতে নিয়ে এসে বেঁধে রেখে দিই, তাও গলায় চেন পরিয়ে। এটা কখনোই করা উচিত নয় আমি মনে করি। তো চলো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এবং সবাই ভালো থেকো।